হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে রাজমন্ডলী। তো আমাদের আর 5 মিনিট সময় লাগবে, তো আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেমে পড়লাম রাজমন্ডলীতে। তো এখানে আমাদের বেটিংপত্র সব কিছু নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভক্তবিন্দুরা রয়েছে আমাদের সঙ্গে, প্রায় 40 জনের মতো ভক্তবিন্দুরা রয়েছে। তো আমাদের দক্ষিণ ভারত ট্যুর রয়েছে 1 মাসের। তো 1 মাসে আমরা কোথায় কোথায় যাব, কি করব সব দেখবেন আপনারা। তো আমি স্টেশনের বাইরেটা দেখাচ্ছি, রাজমন্ডলী স্টেশনের বাইরেটা। আমরা এখন অটোওয়ালার সঙ্গে কথা বলছি। তো আমরা অটো রিজার্ভ করে আমাদের গন্তব্যস্থলে যাব। আমরা যাব শ্রী চৈতন্য মঠে, শাখা মঠে। তো যেখানে গোদাবরীর তীরে নদী রয়েছে, রায় রামানন্দের মিলনস্থল। তো আমরা ওখানে যাচ্ছি। তো আমরা 6টি অটো করেছি এবং দেখতে পাচ্ছেন আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। সাউথের পরিবেশ খুবই ভালো পরিবেশ। এখানে চারিদিকে খালি দেখতে পাচ্ছেন নারকেল গাছ, তাল গাছ, সুন্দর পরিবেশ। তো আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, যেখানে আমরা 1 রাত থাকব। তারপর ওখান থেকে আমরা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তীর্থস্থানে দর্শন বের হব। তো আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেক ভিডিওতে ডিটেলস বলে দেওয়া থাকবে। তো আমরা এখন ব্রিজ পার হচ্ছি। এটা হচ্ছে আমাদের গোদাবরী নদীর সেতু বা ব্রিজ। এই ব্রিজটি অনেক লম্বা ব্রিজ, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখান থেকে আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই ধামে আমাদের শ্রী মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, যেখানে রায় রামানন্দ প্রভুর সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছিল। তো এই জায়গাটি এমন পবিত্র, এখানে এমন মাহাত্ম্য রয়েছে। তো বন্ধুরা আপনারা এই জায়গাটি আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন এবং আপনারা এখানে আসার চেষ্টা করবেন। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের শ্রী মহাপ্রভু নিমাই মহাপ্রভু এসেছিল। রায় রামানন্দ প্রভুর সঙ্গে এখানে মিলন হয়েছিল, মিলনস্থল। এখানে অনেক মাহাত্ম্য রয়েছে। তো আমাদের মহারাজের মুখে শুনে নিচ্ছি মাহাত্ম্য। ওটা আরোপ লাগাইছে। আসলে ওটা গরু ছিল না, ওটা হলো কার্তিক। কার্তিক গরু ধারণ করিয়ে ওই ছোট্ট খাইছিল, আর গণেশ তারাইছে আর খবর দিচ্ছে। আর এই গৌতমণি আসছে, ওরা তো বৃষ্টি ছিল, তো এইরকম কার্তিক মানে ধান খাবে আর কার্তিক খবর দিবে, গণেশ খবর দিবে। আর তারাবে যাবে না, খাবে না, মানে যাবে না। একটা খড় নিয়ে, খড়ের আঠি নিয়ে এরকম ভয় দেখাচ্ছে না, ভয় দেখছে একটা খড়ের আঠি মেরেছে ওকে। ওই জল এই গায়ে লাগছে, সঙ্গে সঙ্গে গরুটা পড়ি খড়ের আঠিতে গরু মরে। পরবর্তীতে ওইটা হলো যে তুমি হত্যা করো, অতএব তোমার প্রায়শ্চিত্ত গঙ্গা গানার জন্য সব সপ্তঋষির মধ্যে একজন ঋষি, গঙ্গাকে নিয়ে আসো। এটা কেন হয়েছে ঘটনা, সেটা ওখানে গিয়ে বলবো। ওখানে দেখাবো। তারপরে এটা অনেক বড় ইতিহাস,
চলো রাধে 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 রাধে। তো মহারাজ পরে বলবেন ঘটনাগুলো। চলো গোদাবরীর তিলে। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে এখানে এসেছি। তো মন্দিরের এখানে কি সুন্দর দুটো কচ্ছপ রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কচ্ছপের গায়ে তিলকের চিহ্ন রয়েছে। হ্যাঁ, কচ্ছপের গায়ে দেখুন দুটি। তো আমরা মন্দিরে আছি, তো মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা মন্দিরটা দর্শন করুন এবং প্রণাম করুন সবাই মোবাইলের স্ক্রিনে। তো হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দর্শন করছেন।